ভিগু বিষ্ণুকে লাথি মেরেছিলেন, কিন্তু কেন এমন করলেন তিনি? চলুন আজ সেটাই জেনে নিন। একবার দেবতাদের মধ্যে প্রশ্ন উঠল, ত্রিমূর্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ কে, ব্রহ্মা, বিষ্ণু না মহেশ্বর? এই প্রশ্নের মীমাংসা করতে ঋষিদের সভা বসে, আর সেই সভা থেকে পাঠানো হয় মহর্ষি ভিগুকে 3 দেবতার গুণ পরীক্ষা করতে। প্রথমে মহর্ষি ভিগু গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা তাকে দেখে খুশি, আশীর্বাদ করতে এগোলেন, কিন্তু ভিগু ইচ্ছে করেই তাকে প্রণাম করলেন না। এতে ব্রহ্মা প্রচণ্ড রেগে গেলেন আর বললেন, আমি তোমার জনক, তবুও তুমি আমায় প্রণাম করলে না। তখনই দেবী সরস্বতী ব্রহ্মাকে শান্ত করলেন। ভিগু বুঝলেন রাগে ব্রহ্মা নিজের স্থিরতা হারালেন। এরপর তিনি গেলেন কৈলাসে। মহাদেব স্নেহভরে আলিঙ্গন করতে এগোতেই ভিগু তাকে ঠেলে দিলেন। শিবের চোখ লাল, ত্রিশূল উঠল হাতে। পার্বতী এসে শান্ত না করলে ভয়ানক কিছুই ঘটত। ভিগু বুঝলেন মহেশ্বরও রাগ দমন করতে পারলেন না। শেষে ভিগু পৌঁছালেন ভগবান বিষ্ণুর কাছে। বিষ্ণু তখন লক্ষ্মী দেবীর সঙ্গে বিশ্রাম নিচ্ছিলেন। ভিগু এগিয়ে গিয়ে ভগবান বিষ্ণুর বুকে লাথি মারলেন। সবাই থমকে গেল, কিন্তু ভগবান বিষ্ণু কিছুই বললেন না। হাসি মুখে উঠে দাঁড়িয়ে বললেন, মহর্ষি, আপনার পা নিশ্চয়ই ব্যথা পেয়েছে আমার কঠিন বুকের আঘাতে। আসুন আমি আপনার পা টিপে দিই। এই কথা শুনে ভিগুর চোখে জল চলে এলো। তিনি কাঁদতে কাঁদতে বললেন, প্রভু, আপনিই পরমেশ্বর, আপনি অহং, রাগ, মান কিছুই জানেন না। আপনার বিনয়ই আপনাকে সবার ঊর্ধ্বে রেখেছে। তখন থেকে ভিগুর লাথির চিহ্নই শ্রীবৎস নামে চিরকাল রয়ে গেছে ভগবান বিষ্ণুর বুকে। এক স্মৃতি যা মনে করিয়ে দেয় সহিষ্ণুতাই ঈশ্বরত্বের চিহ্ন। পরের গল্প মিস করবেন না। এখনই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন।